ডাক্তারবাবু কত সুন্দর আংটি এটা। তাই না? হ্যাঁ, এবার তো আমিও পরাবো এরকম আংটি আপনাকে। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। এটা কিরকম আওয়াজ? জানি না, চলুন গিয়ে দেখি। হ্যাঁ চলো দেখি। মা, আরে এই মেয়েটা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে, কিন্তু কি, এটা তো খোঁজ নিতেই হবে। মনে হচ্ছে জানলায় কেউ এসেছে। এই তিন্নিকে আমি একদম ছাড়বো না। হ্যাঁ, এই জানলাটা কি করে বন্ধ হয়ে গেল? এই কুমারী না খুব চালাক। আমি তো খোঁজ নিয়েই ছাড়বো আসল ব্যাপারটা কি। মা, ডাক্তারবাবু,
যাচ্ছিলে তুমি ওনাকে? বলো, ছাড়ো ছাড়ো ছাড়ো। কেন ক্ষতি করতে চাও তুমি আমার ডাক্তার বাবুর? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু উঠুন, ডাক্তারবাবু উঠুন না। মা, মা উঠুন, চোখ খুলুন। মা, তিন্নি, 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 জেঠিমা, উঠুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি, ডাক্তারবাবু উঠুন। এটা কি হয়েছে সবার? আর ওই লোকটা কে ছিল যে ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছিল? ভোলানাথ, কি করব আমি? না, এই সময় আমি এসব ভাবতে বসলে হবে না। আমায় সবার জ্ঞান ফেরাতে হবে। আমি এক্ষুনি কারা বানিয়ে আনছি সবার জন্য। এই গয়না এইভাবে যাচ্ছে কোথায়? ভোলানাথ, না না, আমার জ্ঞান হারালে চলবে না। আমার জ্ঞান হারালে চলবে না। আমার কারা খাইয়ে সবার জ্ঞান ফেরাতে হবে। কিন্তু কি করব যাতে আমার জ্ঞান না হারিয়ে যায়? না গয়না, না। এতেও তো কিছু হচ্ছে না। জেগে থাকো, জেগে থাকো। গয়না এসব কি করছে? কখনো এলোমেলো ভাবে হাঁটছে, কখনো লঙ্কা খাচ্ছে। এখন না জানি আবার কি তৈরি করার চেষ্টা করছে। আমায় খোঁজ নিতে হবে। তুমি জানো কি, হ্যাঁ আমি তোমার সূর্যকান্ত। আমি খুব খুশি যে ভাগ্য আমাদের আবার এক করে দিয়েছে। আমি জানি যে তুমি কথা বলতে পারো না, আর তুমি তো এটা দেখতেই পাচ্ছ যে আমি দেখতে পাই না। আমি অনুভব করতে পারি যে এই মুহূর্তে তুমি কি অনুভব করছো। বহু বছর আগে আমিও এটাই অনুভব করেছিলাম। তোমার কথা খুব মনে পড়ে। দেখো, তোমার ছবিটা সব সময় আমি আমার কাছেই রেখে দিই।
ডাক্তারবাবু উঠুন। আপনারা এখন ঠিক আছেন তো? হ্যাঁ মা, আমরা আমরা সবাই ঠিক আছি, কিন্তু কিছু মনে পড়ছে না। আমরা সবাই একসাথে কি করে অজ্ঞান হলাম? আমিও তো কিছু বুঝতে পারছি না মা। আমি নিজেও অজ্ঞান ছিলাম, কিন্তু এটাই ভালো যে আমার ঠিক সময় জ্ঞান ফিরে এসেছিল আর আমি আপনাদের সবার জন্য কাড়া বানিয়ে আনতে পারলাম, না হলে জানি না কি হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ গয়না, আরও একবার তোমার জন্য আমরা বেঁচে গেলাম। কি হয়েছে এখন? তুমি কেন চিন্তা করছো? ডাক্তারবাবু, আপনারা সবাই যখন অজ্ঞান ছিলেন তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা লোক মাস্ক পরে এসেছিল আর আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কি কি বলছিস তুই গয়না? আমি অনেক চেষ্টা করেছি ওর মুখ দেখার, এটাই জানতে যে ও কে, কোথা থেকে এসেছে, কিন্তু শুধু এই মাস্কের টুকরোটাই প্রমাণ রয়ে গেছে। বাহ, কি গল্প ফেঁদেছো! গল্প? আমি কেন গল্প বানাবো? কিন্তু তোমার নায়িকা হবার শখ আছে তো। তুমি কি মনে করো যে এইরকম মিথ্যে গল্প ফেঁদে তুমি বলবে যে কিভাবে তুমি প্রাণ বিপন্ন করে আয়ুষ্মানের প্রাণ বাঁচিয়েছো? তাহলে আমরা তোমাকে পছন্দ করব? এসব কিচ্ছু হবে না, বুঝলে? আবার শুরু হয়ে গেছে তোমার গয়নাকে দোষারোপ করা। আচ্ছা, তুমি ক্লান্ত হও না গয়নাকে বারবার দোষারোপ করতে করতে? তুই মানিস বা না মানিস, এটা মিথ্যে অপবাদ নয়, সত্যি। এক মিনিট বাবা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কোথায় ছিলাম মানে? কোথায় ছিলেন মানে আমরা সবাই মিলে যখন এখানে একসঙ্গে হোলি খেলছিলাম তখন তো আপনি এখানে ছিলেন না। আর তারপর যখন আমরা এখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম তখনও তো ছিলেন না এখানে। আর এখন আপনি হঠাৎ করে কোথা থেকে এলেন? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার মনে হচ্ছে আমি তোমাদের সবাইকে অজ্ঞান করেছি? আমাকে মিথ্যে দোষারোপ করো না। দোষারোপটা গয়না করছে না, দোষারোপটা তুমি করছিলে, যেটা তুমি একটু আগেই গয়নার ওপর দিচ্ছিলে। ও তোমাকে প্রশ্ন করেছে যে তুমি কোথায় ছিলে, আর তার উত্তর দাও। আর আমরা সবাই যখন অজ্ঞান হয়েছি তুমি কেন হওনি? কারণ আমি ওই পানটা খাইনি তো। ওই পানে নিশ্চয়ই কিছু ছিল, যার কারণে তোমরা ঝিমোচ্ছিলে, পরে অজ্ঞান হয়ে গেছো। আরে তুমি আবার আমার পানের পেছনে কেন পড়েছো? আমি নিজে ওগুলো বাজার থেকে আনিয়েছি, আর আমার পানে কিচ্ছু হয়নি, আমি আগে থেকে বলে রাখছি। পানে না- ওসব আমি কিছুই জানি না। আমি শুধু এটুকু জানি, এখানে যা কিছু ঘটেছে সেখানে আমার কোনো ভূমিকা নেই। আমাকে এই বিরক্তিকর প্রশ্নটা করো না। আর যদি সন্দেহ করতেই হয় তবে এই কুমারীকে করো না। ও তো এখানে নেই, যাকে তুমি এই বাড়িতে এনেছিলে। যদি সত্যি সত্যি কেউ আয়ুষ্মানকে নিয়ে যেতে চেয়ে থাকে, হতে পারে সে কুমারী। এটা কি বলছেন আপনি? ও কেন করবে এরকম? আর ওই লোকটার সঙ্গে আমার হাতাহাতি হয়েছিল, আর ওটা একজন পুরুষ ছিল, মহিলা নয়। তবে হতে পারে ওর কোনো সাথী আছে। আর কে চেনে আমাদের এই অচেনা শহরে? আর কে আমাদের ক্ষতি করতে চাইবে? দেখ, সেদিন তুই যখন ওর উপর দোষারোপ করছিলিস
তখন আমিও বারণ করেছিলাম, কিন্তু এখন আমার সম্পূর্ণ বিশ্বাস যদি তোকে কেউ এখান থেকে নিয়ে যেতে চায়, তোর যদি কোনো ক্ষতি করতে চায়, তবে হতে পারে সেটা কুমারী। আর এই আঙ্কেল তো দেখছি বারবার আমাকেই ফাঁসিয়ে দেন। এবার সবাই আবার আমাকে না সন্দেহ করে বসে। কি করি? আমার মনে হচ্ছে উনি ঠিকই বলছেন। কুমারীকে আমার প্রথম দিন থেকে সন্দেহ হচ্ছে, আর এখনো আমি ওকে বিশ্বাস করি না। হ্যাঁ, ওই মেয়েটার চালচলন না একদম ঠিক বলে মনে হয় না। আর ও নিশ্চয়ই কিছু না কিছু লুকোচ্ছে, আমি বলে রাখছি। কুমারী কি সত্যি আমাদের ঠকাচ্ছে? যদি কুমারীকে নিয়ে আমাদের সবার মনে সন্দেহ তৈরি হচ্ছে, তাহলে হতেও তো পারে যে এই সব ঘটনার জন্য ওই দায়ী। যাই হোক মা, এখন এই সমস্ত প্রশ্নের উত্তর ওই কুমারীকেই দিতে হবে। যদি এই সবকিছুর পিছনে কুমারী থাকে, তাহলে আমি ওকে ছাড়বো না। মা, ওই দেখো কুমারী। কুমারী, কুমারী ওঠো, কুমারী ওঠো। মনে হচ্ছে ও আমাদের মতোই অজ্ঞান হয়ে আছে। কুমারী, তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? দিদি, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি নিশ্চয়ই জানি যে আমি ওই পানটা খেয়েছিলাম। তারপরে হঠাৎ আমার অবস্থা খারাপ হতে শুরু করলো, আর আমি না জানি কেমন করে এখানে অজ্ঞান হয়ে গেছিলাম। তার মানে হলো যে আমরা সবাই ওই পান খাওয়ার জন্যই অজ্ঞান হয়েছিলাম। হ্যাঁ মা, এখন আমারও এটাই মনে হচ্ছে। কিন্তু আমরা তো যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে গেলাম। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমাদের এটুকু তো জানতেই হবে যে ডাক্তারবাবুকে নিয়ে যাওয়ার চেষ্টা আসলে কে করছিল। আবার বিরাজ ফিরে আসেনি তো? যদি আমাদের ছেলে বিরাজও চলে আসতো আমাদের কাছে, যেভাবে তুমি ফিরে এলে আমার কাছে, জানি না কতদিন আর রাগ করে থাকবে আমার ওপর। কথাও বলেন আমার সঙ্গে, আর দেখা করতেও আসে না। তোমাকেও যতটা মনে করি, ওকেও ততটা মনে করি আমি। এখন শুধু এটাই চাই, যেখানে আছে ভালো থাকুক। করছি আমি নাটক, এমন নাটক করবো যে সবাই দেখবে, আর ওই আয়ুষ্মানের জায়গাও নেব আমি। টাটা বাই বাই আমার সোনা মা। জানকী, জানকী, তুমি ঠিক আছো তো গো? না না, এই বিরাজ কি করে ফিরে আসতে পারে? আরে ওর থেকে বাঁচার জন্য তো আমরা নিজেদের শহর সবকিছু ছেড়ে এলাম। আর ও কি করেই বা জানতে পারবে যে আমরা কোথায় আছি? আরে নন্দলাল, কোথায় তুই? নন্দলাল, গয়না, এদিকে এসো। পিসি, পিসি কি হয়েছে? তুমি ঠিক আছো তো? পিসি,
পিসিমা গয়না আমার ফার্স্ট এড বক্স নিয়ে এসো তাড়াতাড়ি। কি হলো দিদি? সাবধানে পিসি। তুমি চিন্তা করো না নিঃশ্বাস দিদি নাও। ভাই, দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোলো দিদি, পিসিকে। ডাক্তারবাবু, পিসিমা শান্ত হন, শান্ত হন পিসিমা। ডাক্তারবাবু, পিসিমা ঠিক আছেন তো? এখন তো ঠিক আছে, কিন্তু হয়তো ওনার প্যানিক অ্যাটাক এসেছিল। আর এত হঠাৎ করে এসব কি করে হয়ে গেল? কাকা, আপনি পিসিমার ঘরে কি করছিলেন?